সেল বাড়ানোর জন্য কি কি মার্কেটিং কৌশল নেবেন, এইটা আজকে আলাপ করব। 4টা কৌশলের কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন উদ্যোক্তার জানা, যে আপনি যখন মার্কেটে আসবেন আপনার পণ্য নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে আপনি কি কি মার্কেটিং কৌশল অবলম্বন করবেন। প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে প্রচার কৌশল। আপনি যে বাজারে একটা পণ্য নিয়ে এসছেন, এটা সবার আগে প্রথম কাজ হচ্ছে মানুষকে জানানো, অ্যাওয়্যার করা যে আমার কাছে একটা পণ্য আছে, এটা বা একটা সার্ভিস আছে, এটার নাম এটা, এটার দাম এটা, এটার ফিচার্স এটা, এটার বৈশিষ্ট্য এটা, এইটা এই কারণে অন্যদের চাই ভালো, এটা এই কারণে ইউনিক। এই জিনিসগুলো দিয়ে একটা প্রচারের ব্যবস্থা করতে হবে, যেটা আপনি যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন। ডিজিটাল মার্কেটিং বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে প্রচারটা খুবই জনপ্রিয়। আপনি বিলবোর্ড করতে পারেন, ফ্লায়ার করতে পারেন, তারপরে আপনি লিফলেট করতে পারেন, ফেস্টুন করতে পারেন, টিভিসি করতে পারেন। এখন আবার সোশ্যাল মিডিয়ার জন্য কিছু লম্বা টিভিসি করা হয়, 1-1.5 মিনিট বা 2 মিনিটের গল্প আকারে, সেগুলো করতে পারেন। নানানভাবে আপনি আপনার প্রচারের ব্যবস্থা করতে পারেন এবং সেগুলো বিশেষ করে গল্প দিয়ে কন্টেন্ট তৈরি এখন মানুষ খুব পছন্দ করে। সেখানে অনেক আবেগের ব্যাপার থাকে, চমৎকার স্টোরি থাকে, পাঞ্চলাইন থাকে, হৃদয়গ্রাহী কিছু কথাবার্তা থাকে, কিছু সংলাপ থাকে এবং 2-1টা সংলাপ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে যায়। সেইগুলো মাথায় রেখে এই কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং প্রচার করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পণ্য কৌশল। পণ্য কৌশলের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাজারে অন্যান্য প্রতিযোগীর তুলনায় আপনার পণ্যটা কেন বেটার, কেন উন্নত, তার প্যাকেজিং কেন বেটার, তার ব্র্যান্ডিং কেন ডিফারেন্ট, তার পণ্যটা কেন বিভিন্ন কারণে আকর্ষণীয় করে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা। এটা হচ্ছে পণ্য কৌশল, মানে প্রোডাক্টের মান। আমি সবসময় একটা কথা বলি, আপনার প্রোডাক্টের মান যদি ভালো হয়, যেটা পণ্য কৌশলের অন্যতম প্রধান ব্যাপার, প্রোডাক্টের মান যদি ভালো হয় আর দাম যদি বাজার মূল্যের সঙ্গে কম্পেয়ার করে সঠিক থাকে, আপনার পণ্য বিক্রি হবেই। কিন্তু সেটা জানাইতে হবে ওই যে প্রচারের মাধ্যমে। তাহলে পণ্য কৌশলটা বোঝা গেল। তারপরে হচ্ছে মূল্য কৌশল। মূল্য কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় প্রোডাক্টের প্রাইসিংটা ঠিক মতো করতে জানি না, যার কারণে দেখা যায় যে দিন শেষে লস হয়ে যায়। মানে কম দামে, যে দামে কিনেছি তার চেয়ে কম দামে বিক্রি করে ফেলে, এই ঝামেলাগুলো হয়। প্রোডাক্ট প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ। পণ্যটা সোর্সিং থেকে শুরু করে একেবারে বিক্রয় পর্যন্ত যেই ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপ যোগ করে এবং তার সঙ্গে প্রফিট মার্জিন যোগ করে তারপরে পণ্য মূল্য নির্ধারণ করতে হবে। সেখানে যত ধরনের খরচ আছে, স্টোরেজ আছে, বেতন আছে, ইলেকট্রিসিটি বিল আছে, সবকিছু সেখানে ইউনিট কস্ট ধরে যোগ করতে হবে। নাইলে পরে আপনি সঠিক মূল্য নির্ধারণ হবে না, কারণ আপনি চালাবেন কিভাবে? আপনার ওই প্রফিট থেকেই তো আপনার সমস্ত খরচগুলো চালাইতে হবে, তাই না? সো প্রফিটটা যদি প্রপারলি, পণ্যের মূল্য নির্ধারণটা যদি সঠিকভাবে করতে না পারেন, তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি পণ্য মূল্য নির্ধারণ করলেন খুবই বেশি, প্রফিট মার্জিন টার্জিন একটা কিছু করে, কিন্তু বাজারের থেকে কম দামে পণ্য পাওয়া যায়, তাহলে তো আপনারটা বিক্রি হবে না। সো আপনাকে বাজারের মূল্যটা মাথায় রেখেও পণ্য মূল্য নির্ধারণ করতে হবে। তার মানে আপনাকে কিনতে লাভ করতে হবে, সোর্সিংয়ে লাভ করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার হচ্ছে বিতরণ কৌশল। পণ্যটা বাড়ানোর পর, তৈরি করার পরে, মূল্য ঠিক করার পরে, মানসম্মত পণ্য রেডি করার পরে সেটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত এই প্রক্রিয়াটাকে বিতরণ কৌশল বলে। মানে আপনার পণ্যটা কি অনলাইনে পাওয়া যাবে, নাকি স্টোরে পাওয়া যাবে, নাকি শোরুমে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, এবং সেইটা কাস্টমারের কাছে ডেলিভারিটা কীভাবে, কাস্টমার কি কালেক্ট করবে না আপনি হোম ডেলিভারি করবেন, মানে কোন জায়গায় পণ্যটা পাওয়া যায় এইটা জানানো এবং এইটা যতটা স্মুথ হয় এবং সঠিকভাবে কাস্টমারকে জানানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতা কিভাবে কোন স্থান থেকে পণ্যটা কালেক্ট করবে এই ইনফরমেশনটা যেন প্রপারলি থাকে। আপনি পণ্য বানালেন কিন্তু ঢাকাতেই রাখলেন, কিন্তু সেগুলোর ডিমান্ড হয়তো কোনো একটা জেলাতে আছে, আপনি সেটা পাঠালেন না, তাহলে ওই জেলার কাস্টমারগুলো তো আপনি পাবেন না। সো প্রচারণাটাও ওইভাবে করতে হবে, এরিয়া ডিমার্কিং করে যে কোন এরিয়ার জন্য আপনি প্রোডাক্টটা বানিয়েছেন এবং সেই কাস্টমারগুলোকে আপনি যাতে প্রপারলি তৈরি করতে পারেন। তো আমার মনে হয় এই 4টা কৌশল, মার্কেটিং কৌশল প্রত্যেকটা উদ্যোক্তার জানা উচিত যখন তিনি তার পণ্য প্রোডাক্ট তৈরি করবেন বা সার্ভিস নিয়ে আসবেন বাজারে, এবং সেইটার জন্য মার্কেটিংয়ের প্ল্যান করার জন্য এই কৌশলগুলো মাথায় রেখে কাজ করলে আমার মনে হয় যে সেল কোনো সমস্যা না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেটা সবসময় বলি, সেটা হচ্ছে পণ্যের মান, প্রোডাক্ট কোয়ালিটি, পণ্যের দাম এবং কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি এক্সেলেন্ট হয়, এটা যদি অসাধারণ হয়, আপনার পণ্য রিপিট কাস্টমার তৈরি করবে, একজনে বারে বারে আপনার থেকে পণ্য কিনবে এবং একই সঙ্গে সেই কাস্টমার অন্য কাস্টমারকে গিয়ে বলবে তুমি তাদের থেকে কেনো, তাদের পণ্যের মান ভালো, প্রাইস ভালো, সার্ভিস ভালো, সেটা হচ্ছে রেফারেন্স কাস্টমার। সো আপনার
কোম্পানির যত বেশি রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার তৈরি হবে, তত বেশি আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, তত বেশি আপনি লাভ করতে পারবেন, কোম্পানির দীর্ঘমেয়াদে টিকে থাকবে। অনেক ধন্যবাদ।